নমস্কার বন্ধুরা, আমি অমিত আর আপনারা দেখছেন অভিজিৎ হর্টিকালচার। আজকে আপনাদের সামনে আমি আমাদের বাড়িতে যে চেরি গাছ করা হয় সেই চেরি গাছ নিয়ে একটু আলোচনা করছি। এই যে চেরি গাছটা দেখছেন, এই গাছটা আমার বাগানে আজ প্রায় বছর 4 ধরে রয়েছে আমার কাছে। গাছটি অনেক বড় হয়ে গিয়েছিল, আমি এটা প্রুন করে ছোট করে রেখেছি। গাছটা বনসাইয়ের মতন হয়ে গেছে। এই টবেতেই লাস্ট 3 বছর রয়েছে, তার আগে 1 বছর ছোট টবে ছিল। যাই হোক, এই গাছটি কি পরিচর্যা করলে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন গাছটি কি সুন্দর চেরি হয়ে বসে আছে, পুরো লাল হয়ে গেছে গাছটিতে। প্রচুর পরিমাণে চেরি আমার প্রতি বছরই এই গাছটিতে হয়। আর এখন ফুল আসার সময়, এই সময় যদি গাছের এরকম পরিচর্যা করতে পারেন আপনারা চেরি গাছে প্রচুর অনেক পরিমাণে ফলন পেতে পারেন। সেই জন্যই আজকে আমরা এই প্রতিবেদনটা করছি। তা আজকের যেটি নিয়ে আমরা আলোচনা করছি, চেরি গাছ প্রচুর ফলন পেতে গেলে কি করা উচিত। দেখুন, চেরি গাছ করার জন্য জেনারেলি যে বিশাল আমাদের অনেক খাটুনি করতে হবে তা নয়, খুবই অল্প যত্নে চেরি গাছ হতে পারে। চেরি গাছের খুব বেশি যত্নের প্রয়োজন হয় না। চেরি গাছের যে আমরা প্রচুর পরিমাণে সার প্রয়োগ করতে হবে বা প্রচুর কীটনাশক দিতে হবে, কোনো কিছুই লাগে না। আমি এতদিন লাস্ট 3-4 বছরে চেরি গাছ তৈরির পর থেকে যেটা দেখেছি, এ গাছে রোগ পোকা বালাই সেরকম ভাবে হয় না। রোগ পোকার মধ্যে আমরা বিশেষত দেখতে পেয়েছি আমি যেটা মিলিবাগের আক্রমণ মাঝে মাঝে হয়, খুবই কম। এছাড়া চেরি গাছের মেন প্রবলেম যেটি আছে সেটি নিয়ে আমরা আলোচনা করছি, সঙ্গে থাকুন, আমরা শুনতে পাবেন। আর চেরি গাছ বিশেষত কি ধরনের মাটিতে করবেন, তা আমি বলি চেরি গাছের জন্য সবচেয়ে ভালো হয় এঁটেল মাটি। যত শক্ত এঁটেল মাটি পাবেন তত ভালো। কোনো ঝুড়ো ঝুড়ো মাটি, বালি মেশানো মাটি, অন্য তেলে দোআঁশ মাটি, কোনো মাটিতে যাবেন না। রাস্তার ধারে আপনার বাড়ির পাশে যে মাটিটি পাওয়া যায়, যদি মনে হয় না ওটা এঁটেল মাটি, সব একটু কাদা টাইট হয়ে যায়, সেই ধরনের মাটি যদি পান, এঁটে আপনি চেরি গাছ খুব ভালো করতে পারবেন। তার কারণ হচ্ছে কি, চেরি গাছ নিজে রুট বাউন্ড করতে খুব ভালোবাসে। আপনি চেরি গাছ পোতার পরে চেরি গাছ কিন্তু রুট বাউন্ড করবে, আর যত বেশি রুট বাউন্ড করবে তত ভালো ফলন আপনারা পাবেন। যদি রুট বাউন্ড না করে চেরি গাছে কিন্তু ফল সেইভাবে আসবে না, 1-2টি হবে বা কুঁড়ি ঝরে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই গাছটিকে আমি মাস 1.5 আগে গাছটিকে আমি রিপোর্টিং করেছিলাম। তারপরেই এই ফুলটা এসেছে, তার আগে একটা ফল হয়ে গেছে আমার। তখন আমি গাছটিকে রিপোর্টিং করে রুট বলটা কেটে দিয়ে নিচে কেটে দিয়ে নতুন করে আবার এই টবেতেই অল্প নতুন মাটি দিয়ে একটু সার দিয়ে গাছটিকে বসিয়ে দিই। এই সারের ব্যাপারে যখন বললাম, এই সারের জন্য খুব ভালো দামি সার কিছু প্রয়োজন নেই। আপনারা হাতের কাছে যে ভার্মি কম্পোস্ট আছে বা গোবর সার আছে সেটি ইউজ করতে পারেন। এছাড়া আমাদের যে মিশ্রণ সার নিয়ে আলোচনা করেছি, আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেখবেন, আমাদের লিঙ্কে পেয়ে যাবেন। ওই সার ইউজ করতে পারেন, ভালো ফলন পাবেন। আর যদি মনে হয় না আপনি অন্য কোনো সার ইউজ করবেন, তাতে আপনি মোটামুটি হাড়গুঁড়ো শিংকুচি, একটু গোবর সার এই দিয়ে করলে আপনারা ভালো ফলন পাবেন, এটা আশা রাখি। আর আরেকটি জিনিস, চেরি গাছে কিন্তু ফুল আসার পরে জলের কম কিন্তু কখনো করবেন না। তার কারণ হচ্ছে গাছে যখন ফুল আসে সেই সময় বার্ডগুলো গোড়া থেকে শুকিয়ে গিয়ে পড়ে যাওয়ার প্রবণতা থাকে। সেই কারণে চেরি গাছে সব সময় চেষ্টা করবেন মাটিতে যেন পর্যাপ্ত পরিমাণে জল থাকে। চেরি গাছ ক্লোরোসিস হয়ে মরে যাওয়ার চান্সেস খুব কম। তার কারণ হচ্ছে চেরি গাছে যদি একদম ওভার ওয়াটারিং হয়ে জল একদম পাস না করে, তবেই আপনার অন্য গাছের মতন চেরি গাছে ক্লোরোসিস, অন্যান্য গাছ যেগুলো বড় গাছ হয়ে একদম সেগুলোতেও ক্লোরোসিস হয়ে যায়, সেরকম অবস্থা হলে তবেই চেরি গাছ কিন্তু প্রবলেম করবে, আদারওয়াইজ কোনো প্রবলেম নেই। চেরি গাছে অতিরিক্ত জল আমি দিতে বলছি না তা বলে, জল পরিমিত দিন, কিন্তু চেরি গাছে জল দিতে হবে। জল যদি না পায় চেরি গাছের কিন্তু ফলন আপনি পাবেন না, চেরি কিন্তু সব ঝরে পড়ে যাবে। যদি ফল এসেও যায় কিন্তু গোড়া শুকিয়ে মোটা শুকিয়ে পড়ে যাওয়ার চান্সেস কিন্তু আছে।
সাথে করে মাইক্রোনিউট্রিয়েন্টসের যদি কথা বলা হয়, চেরি গাছের কিন্তু একটি জিনিস দেখা যায়, সেটি হচ্ছে আয়রন আর বোরনের ডেফিসিয়েন্সি। চেরি গাছের পাতা কিন্তু ছোট ছোট হয়ে যেতে শুরু করে, আর পাতা সামান্য সাদাটে ভাব এসে যায়। তা এইটা সলভ করার জন্য আয়রন আর বোরন প্রয়োজন হয়। আপনারা যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্টস ইউজ করবেন, তাতে আপনারা ভালো ফল পাবেন। আর রোগ পোকার ব্যাপারে যেটা মিলিবাগ বললাম, মিলিবাগের জন্য একতারা রয়েছে। অন্য যে কোনো রকমের ইনসেকটিসাইডের সঙ্গে আপনারা একতারা মিশিয়ে, আপনি যদি 1 ml করে 1 ml 1 চিমটে মাত্র একতারা মিশিয়ে আপনারা ইউজ করুন, সাথে আপনার মিলিবাগ চলে যাবে। মিলিবাগ ছাড়া আপনারা, আমার ক্যাটারপিলারের একটু প্রবলেম হয়, তো নতুন কচি পাতা এলে ক্যাটারপিলারের প্রবলেম দেখা যায়, যেটা আপনারা লেদা পোকা বলেন। সেই পোকাও মোটামুটি ওই একই ওষুধে আপনাদের প্রতিহত করতে পারেন। বিশেষত এই কটি পয়েন্টের জন্য মেন চেরি গাছের প্রবলেম আসে। চেরি গাছ সবসময় রোদ্দুরে রাখার চেষ্টা করবেন, ছাওয়া স্যাঁতস্যাঁতে জায়গায় রেখে দিলে চেরির ফলন কিন্তু পাবেন না। চেরিতে সবসময় যেখানে সবচেয়ে বেশি সানলাইট থাকে বাড়ির সেই জায়গাতে চেরি গাছ রাখুন, টবে রাখুন, মাটিতে করুন, যেখানেই করুন, যেখানে সানলাইট ভালো পড়ে, গাছের নিচে বা এতে ঝোপঝাড় জায়গা, একদম চেরি গাছ কিন্তু হবে না। যদি সুন্দর ফলন পেতে চান চেরিতে, তাহলে কিন্তু চেরি গাছকে সবসময় সানি এরিয়া, মানে ফুল সানলাইট পায়, গাছে ডাইরেক্ট সানলাইট পাবে, জল শুকোবে গোড়ার, নতুন করে জল দেবেন, সেজাম কন্ডিশনে রাখুন, ভালো ফলন হবে, এটা আমি একদম গ্যারেন্টি দিয়ে বলতে পারি। আর যদি এই গ্যারেন্টি দিতাম না, যদি না আমার চোখের সামনে আপনাদের গাছটি আমি প্রমাণস্বরূপ দেখাতে পারতাম, এটা আমি 100% গ্যারেন্টি দিয়ে বলছি। আপনারা এইরকম ধরনের ফলন চেরি গাছে দেখতে পেতে পারেন, যদি গাছটিকে আপনি ঠিক মতন যত্ন করতে পারেন। মেনলি যত্ন বলতে বেশি যত্ন নয়, গাছকে সময় মতন জল দেওয়া, একটু সময় মতন খাবার দেওয়া, এছাড়া অন্য কোনো যত্ন চেরি গাছের জন্য প্রয়োজন হয় না। এইটুকুই করুন, চেরি গাছ আপনার সুন্দর হবে, এই আশা রেখে আজকের প্রতিবেদন এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। নমস্কার।